আমি একজন মহিলাকে অসম্মান করতে চাইছি না, আমি করবও না ওকে। একটা কথা আপনাকে বলে রাখি, আপনার কথাগুলো যদি মিথ্যে হয়, আর যদি মিথ্যা না হয়? কে আমি জানি না, আমার জানার ইচ্ছেও নেই। যে হোক না কেন আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার স্ত্রী, আমার জীবন সঙ্গিনী। এই কথাটা গতকাল যতটা সত্যি ছিল আজও ততটাই সত্যি, আর আগামীতে ততটাই সত্যি থাকবে। যতই ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, এই কথা নড়চড় হবে না। কথা বলবে না তো? খেলবেও না, চুপ করে আছে। ভাই খেলবি? হাই হাই, বস এখানে, বস বস, আমরা খেলবো। বস বস। ওই ওই যে ওই খেলাটা। তুমি মা কি বলছো? কি পৃথিবীতে 7টা মানুষ এমন হতে পারে যাদের দেখতে একরকম? বোঝার চেষ্টা করো। এসব তো সিনেমা হয়, নিজেদের মন মানছে না সেজন্য যুক্তি খাড়া করা যেতেই পারে, কিন্তু 7জনকে একরকম দেখতে এসব। দেখুন, আমি না আপনার কোনো কথা শুনতে চাইছি না। যেটা মনে হয়েছে আমি বললাম। অপর্ণামা বলছে পুনর্জন্মর কথা, তুমি বলছো একরকম দেখতে মানুষের। দেখুন, শুনুন, আপনাকে বিশ্বাস করার আগে প্লিজ এটা ধরুন, 1000বার ভাবতে হয়। জানি, কিন্তু কোনো কিন্তু নয়। আমি আপনাকে বিশ্বাস করব? আপনি বলুন তো, একটা মানুষ নিজেকে মৃত বলে খবর পাঠালেন, তার জন্য আমার মা এতদিন বিধবা হয়ে থাকতে বাধ্য হয়েছেন, বৈধব্য পালন করেছেন, তাকে বিশ্বাস করব? আমি ভুল করেছি, আমি জানি। আমি তো কোনোদিন রাজলক্ষ্মীকে শান্তি দিতে পারিনি, তাই ভেবেছিলাম আমার মৃত্যুর খবরটা পেয়ে ও যদি নিজের জীবনটা নিজের মতন বাঁচতে পারে, প্রয়োজনে অন্য কাউকে। কি বলতে চাইছো তুমি? অন্য কাউকে বিয়ে করতাম? করতে রাজলক্ষ্মী, তোমার তো নিজের জীবনটা নিজের মতো করে বাঁচার অধিকার আছে। অনিকেত, চুপ করো। এই সমস্ত না তোমার পক্ষে বলা সম্ভব, তোমার মতো একটা নীচ মানুষের পক্ষে বলা সম্ভব, কিন্তু আমার সম্ভব নয়। কারণ আমি এই বাড়ির বউ, এই সিংহরায় পরিবারের বউ, আমার বাচ্চাদের মা। সমস্ত বাজে কথা বলে না নিজেকে আর আমার চোখে নিচে করো না। রাজলক্ষ্মী, আমাকে আমাকে তুমি ক্ষমা করো। আমি নিজের মতন চেষ্টা করেছিলাম। আমি এখান থেকে চলে যাব। আমি 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 কিচ্ছু চাই না, শুধু আমার মেয়েটাকে দেখো। আপনার যদি আরেকটা প্ল্যান হয় তাহলে? কে সাজান? রাজনন্দিনী, ওকে দেখো, ভালো করে দেখো। দেখুন, এইসব বাদ দিন, ওর কথা বাদ দিন। এইসব যদি আপনার ষড়যন্ত্র হয়, আপনার যে কি হবে আপনি ভাবতে পারছেন না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমি একটা মেয়েকে না বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছি, আর আমার মা তাকে। রাজনন্দিনীর না না, আমার মা, অনেকক্ষণ ধরে শুনছি উনি আমার মা। আর কারণ মা হতে পারে না, আমি ওনাকে মায়ের স্থানে বসিয়েছি। আমার নিজের মায়ের মুখ আমার, উনি আমার মা। আমি যখন অপর্ণাকে বিয়ে করে এই বাড়িতে এনেছি, উনি বরণ করে এই বাড়িতে তুলেছেন, উনি আমার মা। রাজনন্দিনীর জায়গায় অন্য কাউকে। আপনি এই খেলাটা কেন খেলছেন বলুন তো? কেন খেলছেন? আমি একজন মহিলাকে অসম্মান করতে চাইছি না, আমি করবও না ওকে। একটা কথা আপনাকে বলে রাখি, আপনার কথাগুলো যদি মিথ্যে হয়। আর যদি মিথ্যা না হয়?